কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো দেখুন বন্ধুরা, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের এই বিহার ঝাড়খণ্ডের অত্যন্ত একটা জনপ্রিয় রেসিপি। আর সেটা হচ্ছে চানা ঘুগনি বা ছোলার ঘুগনি। তো বন্ধুরা, আমরা এটাতেই একটু টুইস্ট এনেছি, সেটা হচ্ছে এই ঘুগনিটাই আমরা বানাবো বিনা তেলে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা 1 কাপ ছোলাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সেই 1 কাপ ভিজানো ছোলাটাকে আমরা দেখুন কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নিলাম, এবং আর একটা সিটি জাস্ট হতে যাবে, সেই মুহূর্তে আমরা গ্যাসটাকে অফ করে দেব। এইবার দেখুন, যখন স্টিম নিজের থেকে খুললো, আমরা সেটা কুকারটাকে খুলে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে রাখা আলু, ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব কুচনো টমেটো। আর এর সাথে যাবে বন্ধুরা কিছু মশলা, সেটা হচ্ছে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনের গুঁড়ো, 1/2 চা চামচ যাবে জিরের গুঁড়ো, সাথে যাবে একটু লাল লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, এইটুকুই। আর সামান্য একটু যাবে গোটা জিরে, আর একটা 1/2 তেজপাতা, আর যাবে ছোট্ট একটা টুকরো দালচিনির। এতে টেস্টটা খুব ভালো হবে। আর এটা ছিল বন্ধুরা মিট মশলা, সামান্য একটু। তো দিয়ে দেখুন ভালো করে এটাকে মিক্স করতে হবে, এবং মিক্স করার পরে আমরা এতে দিয়ে দেব লবণ, কারণ এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, আর আমরা এটা ভুলে গেছিলাম। তো বন্ধুরা, এইবারে দেখুন গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে এটাকে আমরা গ্যাসের ওপরে বসিয়ে এতে পরিমাণ মতন একটু জল দিয়ে এইবারে আমাদেরকে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, এবং বন্ধ করার পরেই এতে আমরা দিয়ে নেব একটা সিটি। আর একটা সিটি হতে যাবে, সেই সময়তে কিন্তু আমরা এটাকে গ্যাসটাকে অফ করে দেবো। ওয়াও বন্ধুরা, কি সুন্দর একটা সেন্ট এর থেকে বেরোলো! উফ, ফাটাফাটি! মানে কেউ বলবেই না যে এতে তেল নেই। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে এটা কিন্তু রান্না হয়ে গেছে। এইবারে কিন্তু এটাকে আমাদের আবার কিন্তু গ্যাসে বসিয়ে নিয়ে 5 মিনিট বন্ধুরা একটুখানি ফুটিয়ে নিতে হবে। কেন না, আমাদের যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়, তাই। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ছোলার ঘুগনি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু লুচি, রুটি কিংবা পরোটা সব মানে যা কিছু খাবেন একদম পুরো জমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে